দুটো প্রোডাক্ট আপনারা দেখতে পাচ্ছেন, সিলিকন গ্লেজ আর হচ্ছে কার ওয়াশ। তো আমি একটুখানি পরিচয় করিয়ে দিই। যে গাড়ি একটা দেখতে পাচ্ছেন অনেক পুরনো, তো হচ্ছে দেখুন আমার সঙ্গে আছে অর্ণব এবং ওর ছেলে আছে। তো এরকম যে অর্ণবের প্রচুর শখ আছে গাড়ি। তো এটা হচ্ছে ওর অনেক পুরনো গাড়ি। তো উনি একজন ব্যাংকার। তো আজকে প্রোডাক্ট দুটো আপনি একটু দেখতে পাচ্ছেন যে প্রোডাক্ট দুটো উনি পারচেস করেছেন। তো প্রোডাক্টগুলো আজকে কিভাবে ইউজ করা যাবে তো সেটাই আমি দেখাতে এসেছি, এবং আপনারা প্রত্যেকের সঙ্গে থাকুন যে কিভাবে আমরা এই প্রোডাক্টগুলোকে ইউজ করি। তো আসুন প্রথমে আমরা যেটা দেখাই যে আমরা কিছুটা জল নিয়েছি। হ্যাঁ, আর প্রোডাক্টগুলো কিভাবে খুলতে হয় আপনারা দেখুন। এরকম যে ঢাকাটা রয়েছে, ঢাকার উপরে একটা মার্ক আছে, মার্কটাকে দিয়ে প্রোডাক্টটাকে একটু প্রেসার দিতে হয়। প্রেসার দেওয়ানোর পরে এরকম করে ওপেন হয়ে গেল, ঠিক আছে। আর একটুখানি ছোট না, একটু ওটা দাও তো। হ্যাঁ, আচ্ছা, এটা হলো। আর এটা হচ্ছে পোর অ্যান্ড মেজার ক্যাপ। এটা পোর অ্যান্ড মেজার ক্যাপটা আমরা ফিট করব এইখানে। আর এটার উপরে হচ্ছে মেজার ক্যাপ 5, 10, 15। আমরা এখানে 5 লিটার আমরা জল নিয়েছি, 5 লিটার মতো। তো 5 লিটারে লাগে হচ্ছে 4 ml। এই যে লিকুইডটা যেটা হচ্ছে কার ওয়াশ, এটা লাগে হচ্ছে 4 ml। তো আমি এখানে একটা মেজার করে 4 ml মতো আমি একটু নিয়ে নিলাম, নিয়ে আমি জলের সঙ্গে একটু মিশিয়ে দিলাম, সুন্দর করে জলের সঙ্গে মিশিয়ে দিলাম। দেওয়ার পরে আমাদের দ্বিতীয় কাজ হচ্ছে, এবং এটা কিন্তু আমি জলের মধ্যে কিন্তু ডোবাবো না, কারণ এই যে আমাদের কার ওয়াশ প্রোডাক্টটা হচ্ছে কনসেন্ট্রেটেড, মানে জলের সঙ্গে মিশিয়ে ইউজ করতে হয়। তো আমি এটাকে এইভাবেই আমি একটু সাইডে রেখে দিলাম। আর এরকম স্পঞ্জ আছে, এই যে দুটুকরো স্পঞ্জ নিয়েছি, স্পঞ্জটাকে আমরা জলে দেব। দেওয়ার পরে আমরা এটাকে সুন্দরভাবে, আমরা যেরকম ভাবে শ্যাম্পু করি, স্নান করি, ঠিক সেইভাবে গাড়িটাকে একটা কিন্তু স্নান করাবো। আচ্ছা ছোটন, তুমিও এটা নিয়ে একটু স্টার্ট করে দাও, একটা নিয়ে পেছন থেকে, আমি সামনে থেকে একটু করে স্টার্ট করে দিই, ঠিক আছে। ফুরিয়ে গেলে নিয়ে নিই, ঠিক আছে। তো দেখুন আমরা কিরম ভাবে আমরা লাগাই। অল্প জল রয়েছে, নেওয়ার পরে আমরা একদম সুন্দর করে যেমন ভাবে স্নান করি আমরা ঠিক সেরকম ভাবেই আমরা গাড়িতে কিন্তু লাগাবো। এবং শুধু তাই না, সব কিছুতে লাগাবো। গাড়ির যা যা আছে, সামনে যে যা আছে, গাড়ির যে গ্লাসটা আছে, গ্লাসের মধ্যেও আমরা লাগাবো। শুধু একটা জিনিস মাথায় রাখতে হবে, গাড়ির ভেতরে যেন আমরা এটা ইউজ না করি। ভেতরে সিট যা কিছু আছে, রেক্সিন আছে, সেটাই নয়। আমরা সুন্দর করে স্পঞ্জ করে আমরা এটাকে আমরা রাখছি। গাড়ির যে টায়ার গুলো রয়েছে, টায়ারের যে ময়লাগুলো আছে, এইভাবে আমরা সুন্দর করে ইউজ করব। আপনারা দেখতে পাচ্ছেন যে এই জায়গায় সুন্দর করে করে আমরা ইউজ করছি সব জায়গায়। সুন্দর করে গ্লাসটাকে নিয়ে এরকম ভাবে আমরা ইউজ করছি। মোটামুটি আমাদের একটা লাগানো হয়ে গেল কার ওয়াশ দিয়ে। এবং এটার মধ্যে সব থেকে ভালো যেটা হচ্ছে না, যে যেখানে প্রচুর অয়েল থাকে, চিটচিটে থাকে, এক চান্সেই কিন্তু নিট অ্যান্ড ক্লিন হয়ে যায়। আপনি এখানে হাত দিলে বোঝা যাচ্ছে যে কোনো স্পট বা কিছু থাকলে সবটাই পরিষ্কার হয়ে যায়। এরপরে এটা লাগানোর পরে যেটা আমি করব সেটা হচ্ছে পরিষ্কার জল নেব। এই যে পরিষ্কার জল নিয়ে একদম আমরা সুন্দর করে জায়গাটাকে আরেকবার ক্লিন করে দেব। পরিষ্কার জল নিয়েছি, দেখুন আমি একদম পরিষ্কার জল নিয়ে আমরা একটু ক্লিন করে দেব। তো এরপরে যেটা আমি করব সেটা হচ্ছে আরেকটা নেক্সট প্রোডাক্ট আছে, সিলিকন গ্লেজ। এই সিলিকন গ্লেজটা কি হয়, এই যে আমরা জল দিয়ে ধুলাম, তো এরপরে তো আবার আমরা রাস্তায় বেরোবো, ধুলো বালি সব না একদম চিটচিটে হয়ে যায়। তো গ্লেজটা থাকলে সেটা কখনো স্টিক করবে না। আর যে হিট থাকবে, হিটটাকে প্রোটেক্ট করে, এই যে গাড়ির যে কালারটা সেটাকেও প্রোটেক্ট করে। তো আসুন আমরা এটাকে দেখি
একদম নতুন জিনিস আছে। আমরা এটাকে সিল প্যাকটাকে আমরা ওপেন করব আগে। একদম সুন্দর করে সিল করা থাকে, সিলটাকে আমরা ওপেন করব। আমি একটু সুন্দর করে একটু হোল্ড করে নিলাম এবং এবার আমি আবার ট্যাপটি লাগালাম। লাগানোর পর দেখুন আস্তে আস্তে করে জলগুলো গড়িয়ে যাচ্ছে। তো এটাকে আমরা একটা কিন্তু রোদের মধ্যে নেব না, ছাওয়া জায়গাতে নেব। এটাকে খুব সুন্দর ছাওয়া জায়গাতে আমরা নেব এবং এটাকে কিন্তু ড্রাই হতে দেব। আমরা ড্রাই হইতে পরে এই জল রয়েছে এই অবস্থায় কিন্তু আমরা সিলিকন গ্লেজটা দেব না, একটুখানি ড্রাই হোক। তার আগে আমি 2-4 কথা বলে নিই। সেটা হচ্ছে যে কারো আসা সিলিকন গ্লেজ এটা কি শুধুমাত্র কারের জন্যই না, এটা দিয়ে আমাদের যত রকমের নিকেল জিনিস, স্টিলের জিনিস, বাথরুম ফিটিং সব একইভাবে কিন্তু আমরা কিন্তু পরিষ্কার করতে পারবো। তো ঠিক আছে, তা আমরা একটুখানি প্রায় হয়ে এসছে, আমরা একটুখানি অপেক্ষা করি 5-10 মিনিট, তারপর এটা কিন্তু আমরা অ্যাপ্লাই করবো। হ্যাঁ, তো এবার হচ্ছে সিলিকন গ্লেজটা আমরা লাগাবো। তো লাগানোর আগে আমরা একটু দেখে নিই, মোটামুটি একটু ড্রাই হয়েছে। হ্যাঁ, আরো যদি ড্রাই হতে পারতো খুব সুন্দর হতো। তো প্রথম যেটা আমরা করব, সিলিকন গ্লেজটাকে নিয়ে একটু আমরা খুব ভালো করে সেট করে নেব, একদম সুন্দর করে অন্তত 10 টাইমস সেট করে নেব। সেট করার পর আরেকটা কাজ করব, সেটা হচ্ছে এটা আমার ড্রাই, আমি এর মধ্যে একটুখানি ছিটে দিয়ে নেব, অল্প অল্প ভেজে করে নেব, অল্প অল্প ভেজা হবে। সেটার উপরে আমি এই যে লিকুইড যেটা আছে, সিলিকন গ্লেজের লিকুইড যেটা আছে সেটা আমি দেব। মোটামুটি পরিমাণগুলো একটু এই যে এইটুকু আমরা দিলাম। দেওয়ার পর আমরা সুন্দর করে একটু লাগিয়ে নেব। এই যে সলিউশন যেটা হলো সেটাকে আমরা ধরবো, এই জায়গাটা একটু খুব সুন্দর করে দেখুন, এটা অলওয়েজ ক্লকওয়াইজ দেখছেন, এরকম করে সুন্দর করে আমরা ক্লকওয়াইজ করব, পুরোটা লাগাবো ক্লকওয়াইজ, নট অ্যান্টি ক্লক বা এরকম নয়, শুধুমাত্র ক্লকওয়াইজ। আমরা মোটামুটি লাগালাম ক্লকওয়াইজ। দেওয়ার পরে আমরা একটুখানি অপেক্ষা করতে হবে আমাদের, আমি একটুখানি অপেক্ষা করি, যতটা ড্রাই হয়ে যাবে ভালো হবে। দেখুন সুন্দর করে একটু ড্রাই হয়ে যাচ্ছে না, চকের দাগের মতন। এই যে যতটা হবে ততটা ভালো হবে। এরপর আমরা কি করব, একটু ড্রাই একটু দেখি, এরপর আমরা একটু সফট, যে আমরা লাগানোর পরে একটুখানি সেই চকের মতন ফুটে উঠেছে না, সাদা সাদা মতন সলিউশনটা, এটাকে আমরা হতে দেব। হয়ে যাওয়ার পরে আমরা এরকম একটা সফট একটা ন্যাকড়া নেবো, সফট ন্যাকড়া, এবং কিন্তু ড্রাই, এটা সম্পূর্ণ ড্রাই ন্যাকড়া নেবো। নেওয়ার পর আমরা সেখানে আমরা রাখবো এবং একটু প্রেসার দেবো, একটু প্রেসার দিয়ে ক্লকওয়াইজ আমরা আবার ঘষবো, ক্লকওয়াইজ, ঠিক যেমন করে সলিউশনটা লাগিয়েছিলাম সেম ভাবে আমরা ক্লকওয়াইজ সুন্দর করে আমরা পালিশ করব। আপনারা গ্লেজটা দেখতে পাচ্ছেন, হ্যাঁ আমরা এইবার আমরা তো এটাকে সিলিকন গ্লেজ দিলাম, পালিশ করলাম, সব করলাম, কিন্তু এরপর দেখি এটা কতটা পলিশড হয়েছে। দেখুন সেই শুকনো ন্যাকড়াটা আমাদের কাছে রয়েছে, আমি জাস্ট রাখছি, দেখুন আমি যেখানে রাখছি দেখুন, তার মানে এটা কিন্তু খুব সুন্দর পালিশ হয়েছে। হ্যাঁ, মোটামুটি আমরা কমপ্লিট করে নিয়েছি। তো এইবারে আপনারা দেখুন যে পুরো গাড়িটা মোটামুটি কিরকম দেখতে লাগছে, প্রথমে যখন দেখেছিলেন আর এখন দেখুন কমপ্লিট করার পর কিরকম লাগছে। দেখুন
একদম শোরুম ফিনিশ, একদম শোরুম ফিনিশ। এই প্রোডাক্টগুলো আপনি কোথা থেকে কিনবেন? খোলা মার্কেটে পাওয়া যাবে না, যে কোনো অ্যামওয়ে ডিস্ট্রিবিউটরের কাছ থেকেই পাবেন। এবং আর যদি আপনি অনলাইনে কিনতে চান, অ্যামওয়ে নিজস্ব সাইট আছে amway.in, সেখানে গিয়ে আপনি কিনতে পারবেন। আর যদি কোনো অ্যামওয়ে ডিস্ট্রিবিউটরের কাছ থেকে আপনি কিনতে চান, অলওয়েজ আমি দেখি এই যে অ্যামওয়ে যারা ডিস্ট্রিবিউটর তাদের একটা বিল আছে, আপনাদের দেখায়। এই ফর্মে আপনি যার থেকে নেবেন তার নাম, তার ফোন নাম্বার, পিনকোড, তার এডিএর নাম্বার, এবং যখন আপনি নেবেন আপনি সাইন করে প্রোডাক্টটি নেবেন। এবং এইখানে দেখুন লেখা আছে, কোম্পানি বলছে প্লিজ রিটার্ন দ্য প্রোডাক্টস উইদিন 30 days ফ্রম ডেট অফ ডেলিভারি ফর এ ফুল রিফান্ড। যখনই আপনি এইভাবে প্রোডাক্টটি নেবেন, 1 থেকে 30 দিনের পরে যদি প্রোডাক্টটি আপনার পছন্দ না হয়, কোম্পানি পুরো পয়সা আপনাকে কিন্তু ব্যাক করবে। এবং এই ব্যাকটা পেতে গেলে কোম্পানির অনলাইন বা যে কোনো অ্যামওয়ে ডিস্ট্রিবিউটর থ্রু দিস প্রসিডিওরে যদি আপনি কেনেন, কিন্তু আপনি এটা ফেরত পেতে পারেন।